এই যে দেখো তোমাদের হচ্ছে ক্লাসে পড়াইছিলাম বাক্য প্রকরণ, সেখানে পড়ানোর সময় আমি বলছিলাম যে পদ সমষ্টি কি সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো কিছু বক্তার মনে ভাব প্রকাশ করলে তাকে কি বলে বাক্য বলে, সেটা কি পদ। এই যে দেখো আমি লিখে রাখছিলাম শব্দ না, সেটা কি হবে পদ। আর এই পদ সমষ্টিকে কি বলে বাক্য। এই যে দেখো তোমার আচ্ছা, তারপরে হচ্ছে আমি তোমাদের ফ্রি একটা ক্লাস নিছিলাম ফেসবুকে, ফ্রি লাইভ ক্লাস। সেখানে এই এমসিকিউ গুলো আমরা দিছিলাম যে বনস্পতি, এটা কিন্তু ওই জায়গা থেকে স্লাইড নেওয়া, স্ক্রিনশট নেওয়া। সেখান থেকে দেখা দিয়েছিল বনস্পতি, যেটা বুঝায় আমি এখানে দিছিলাম। এবং পাশাপাশি কিছু মাত্র কয়টা, তিনটা ভাই, মাত্র তিনটা আমি সলভ করে দিছি, বিসর্গ সন্ধি মাত্র তিনটা দিছি। সেইখান থেকে হুবহু নার্সিং ভর্তি পরীক্ষা আসছে কোনটা, এই যে মনোযোগ দেখো, এটা কি সন্ধি, বিসর্গ সন্ধি, মন যুগ যুগ। এই যে দেখো তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় চলে আসছে। গল্পে রেনগুড গল্পে পড়ানোর সময় কিন্তু আমি এই জায়গায় এক্স্যাক্টলি লিখি নাই, বাট আমি বলে দিছিলাম কি হচ্ছে যে যখন পিয়ন তার নুরুল হুদাকে ডাকতে আসে, তখন সে কি করে যে আপনি তাড়াতাড়ি আসেন, সেখানে কি করে মিসক্রিয়ান লুগোকো ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দিয়া और ওয়াফ জানে के টাইম প্রিন্সিপাল সাহেব কা কুঠি মে গ্রেনেড ফেকা দিয়া। এই যে যে রেইনকোট গল্পটা আছে সেটা পড়ানোর সময় কিন্তু আমি সার্বিক বিষয় এই যে এগুলা পড়ানোর সময় আমি কিন্তু মুখে বলে দিছিলাম। এটা আমি হয়তো এখানে লিখি নাই, কিন্তু তুমি ভিডিওতে দেখো যে সেটা আমি মুখ দিয়ে বলে দিছিলাম। আর এইটাই দেখো, এই যে নার্সিং ভর্তি পরীক্ষায় চলে আসছে। 18 বছর বয়স, এই 18 বছর বয়স পড়ানোর সময় আমরা সুন্দর করে কার ছবিটা দিছি দেখো, সুকান্ত ভট্টাচার্যের ছবিটা দিয়ে রাখছি, একদম ভিজুয়াল করে রাখছি, যাতে তুমি এটা খুব ভালো করে মনে রাখতে পারো। প্রত্যেকটা লাইন ব্যাখ্যা সহ আমি এখানে ছবিটা দিয়ে দিচ্ছিলাম যাতে ভিজুয়ালাইজেশন হয়। এবং এইটা, এই যে দেখো তোমার তারপরে দেখো এই যে আমরা কবি সাহিত্যিকের ক্লাস কিন্তু কয়েকবার নিছি, সেখানে পড়ানোর সময় গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকের নাম আমরা সুন্দর করে তোমাদের দাগাই দিছি, পড়াই দিছি। এখান থেকে দেখো আমি কিন্তু এটা কিন্তু স্ক্রিনশট নেওয়া, হ্যাঁ, এটা কিন্তু স্ক্রিনশট নেওয়া ক্লাস থেকে। এই যে আমি দাগাই দিছিলাম দেখো কত সুন্দর করে, ফররুক আহমেদ, ঠিক আছে, ফররুক আহমেদ কি মুসলিম রেনেসার কবি, এটা কি মুসলিম রেনেসার কবি কে, ফররুক আহমেদ, যেটা তোমার নার্সিং ভর্তি পরীক্ষা আসছে। আচ্ছা, তারপরে দেখো এই যে আল হাদি, আসলে আমরা এই গল্পটা কি পড়তেছিলাম, মূলত মাসি পিসি গল্পটা পড়তেছিলাম। এটা কিন্তু ক্লাস থেকে স্ক্রিনশট নেওয়া। মাসি পিসি পড়ানোর সময় আমি এই যে কেন্দ্রীয় চরিত্রকে আল হাদি পড়ানোর সময় মাসিকে নিয়ে আসছি, পিসিকে নিয়ে আসছি, তারপরে খালা ফুপু, তারপর যোগু গুকুল, সবকিছুর কেন্দ্রে কে ছিল, এই যে আল হাদি। দেখো আল হাদিকে আমি ফোকাস করে বাকিটুকু পড়াইছি, তাহলে কেন্দ্রীয় চরিত্র কে, মাসি পিসি, আল হাদি। এই যে দেখো, যেটা তোমার দেখো বিলাসী থেকে একটা কোশ্চেন আসছে যে বিলাসী গল্পের বর্ণনাকারী কিংবা কথক কে। এখন কথা হলো যে আমি ক্লাসে পড়ানোর সময় বলছিলাম কি ন্যাড়া কি হয় বন্ধু, কার, মৃত্যুঞ্জয়ের বন্ধু হয় ন্যাড়া। যার জবানিতে এই যে দেখো ছোট্ট করে, এটা কিন্তু স্ক্রিনশট নেওয়া ক্লাস থেকে, ছোট্ট করে আমি লিখে দিছিলাম যে ন্যাড়া বর্ণনা করছে এই গল্পটা, সম্পূর্ণ গল্পটা কে বর্ণনা করছে, ন্যাড়া। আর যেটা তোমার ভর্তি পরীক্ষায় হুবহু চলে আসছে, এই যে দেখো তোমাকে সিরাজউদ্দৌলা পড়ানো হয়েছিল এবং নাটক উপন্যাস থেকে একটা কোশ্চেন আসবে বলে ধরা হয়েছিল এবং বলে দিয়েছিলাম যে এখান থেকে একটা কোশ্চেন থাকবে। সেই অনুযায়ী আমরা স্লাইড সাজাই দিয়েছিলাম, খুব অল্প পরিমাণে দিয়েছিলাম, খুবই অল্প পরিমাণ। যেখান থেকে দেখো এই যে সিরাজ দৌলার মির্জাফর ক্ষমতার জন্য কি করেছে, দেশ বিক্রি করেছে। কিসের জন্য, ক্ষমতার লোভে। কিসের জন্য, ক্ষমতার লোভে দেশ বিক্রি করেছে ইংরেজদের কাছে, এবং প্রতারণা করেছে কার সাথে, সিরাজউদ্দৌলার সাথে। তাহলে এই জায়গায় সিরাজ কেন, সিরাজের সাথে কেন মির্জাফর বেইমানি করেছে, মূলত কি ক্ষমতার লোভ, মূলত কি ক্ষমতার লোভ, যেটা তোমার নার্সিং ভর্তি পরীক্ষা আসছে। এই যে তারপরে দেখো এই জায়গাটাতে আমরা সেই প্রথমে শুরুর দিকে ধ্বনীয় বর্ণ পড়ার সময় সকল বর্ণগুলা তোমাদের দেখো কত সুন্দর করে পড়াইছিলাম। এই জায়গাটাতে স্লাইড, এটা কিন্তু একটা স্লাইড থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দিছি, যে এখান থেকে তো কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, এবং লাস্টে দেখো এই যে উষ্ঠ, এই যে উষ্ঠ, উষ্ঠ পড়ানোর সময় কি প ফ ব ভ এগুলো বলে দিছিলাম। উষ্ঠ কেন বলা হয় দেখো, প ফ ব ভ, এক ঠোঁটের সাথে আরেক ঠোঁট লাগে বলে এটাকে কি বলা হয়, উষ্ঠ। আর এই জায়গায় দেখো প কি, প হচ্ছে একটা উষ্ঠধ্বনি, আর যেটা তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় চলে আসছে। লাল সাল উপন্যাসে বর্ণিত হাসপাতালের অবস্থানটি কোথায়। এইখানটাতে দেখো হাসপাতালের অবস্থানটা আমি ক্লাসে পড়ানোর সময় লাল সালে যখন পড়াইছি, সেটা ক্লাসে কিন্তু আমি মুখে মুখে পুরো গল্পটাই বলছি। সেখানে তুমি ক্লাসে গিয়ে ক্লাস রেকর্ডটা দেখতে পারো, সেখানে আমি বলছিলাম যে আওয়ালপুরে পীর এবং মসজিদের গ্রুপের মধ্যে মারামারি হওয়ার ফলে সেখানে কিছু লোক যে গিয়ে কোথায়, কোন হাসপাতালে ভর্তি হয়, সেখানে কি করিমগঞ্জের হাসপাতালে। কোথায়, করিমগঞ্জের হাসপাতালে। এটা ক্লাসের স্লাইড থেকে হুবহু আসে নাই, কিন্তু ক্লাসে পড়ানো থেকে আমার মুখ থেকে বলা কথা এই জায়গা থেকে কমন আসছে, যেটা তোমার নার্সিং ভর্তি পরীক্ষা আসছে। এই যে